গাছ বাঁচলে বাঁচবে প্রাণ, করব সবুজের অভিযান। এই বার্তাকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরামবাগের চাঁদুর ফরেস্টে বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হলো বন মহোৎসব। এদিন আরামবাগ চাঁদুর ফরেস্টে বাচ্চাদের নিয়ে একটি র্যালি করা হয় ও এর পাশাপাশি বাচ্চাদের নিয়ে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই কর্মসূচি শুধু আরামবাগই নয়, আরো অন্যান্য জায়গাতেও চলছে বলে জানা গেছে। এদিনের কর্মসূচির মাধ্যমে 5000 গাছ লাগানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুহাসিনী ই, আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ অন্যান্য কর্মী ও বন বিভাগের কর্মকর্তারা। এই বিষয়ে কি জানাচ্ছেন আরামবাগের এসডিও সুহাসিনী ই ও চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওটাকে আমরা রক্ষা করব, আর শুধু ওটাতেই শুধুমাত্র হবে না, আমরা গাছগুলো যে আমি একদিকে দেখাচ্ছি। এরপর নৃত্য পরিবেশন করবেন লিটিল সাইন্সের নার্সিং স্টুডেন্টরা। একটু পরেই বাচ্চারা একটু ড্রেস চেঞ্জ করছে। মানে আমরা সারা ভারতবর্ষ জুড়ে আর বেঙ্গলেও আমরা বন মহোৎসবটা আমরা আজকে পালন করছি। এই সারা সপ্তাহে এইটা পালন হবে। মূল উদ্দেশ্যটা আমরা যে গ্রিনারি আছে আমাদের সামনে, যে পরিবেশ আছে, এনভায়রনমেন্টকে মানে প্রোটেক্ট করতে হবে। আর গাছ লাগানোর জন্য আমি শুধু ওটাতে আমাদের থেমে যাবে না, আমরা গাছ লাগাতে হবে, গাছগুলোকে বাঁচাতে হবে, বড় করার পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে। আর বড় হওয়ার পরেও ওই গাছগুলো রক্ষা করার আমাদের দায়িত্ব। কেন এটা এনভায়রনমেন্টে আমরা এগুলো দেখতে পাচ্ছি, গ্লোবাল ওয়ার্মিংগুলো, এইগুলোর জন্য আমরা গাছ খুবই ইম্পর্টেন্ট। শুধু গাছ থাকলে অন্য পশুরাও হবে। এইটা একটু বাচ্চাদেরকেও জানানোর জন্য আজকে বন দপ্তর থেকে ওরা স্কুল থেকে নিয়ে এসছে। আমি আজকে এসছি ওই প্রোগ্রামে। আজকে 14ই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুপ্রেরণায় আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসেছি এই চাঁদুর ফরেস্টে। এখানে প্রায় 5000 গাছ লাগানো হচ্ছে। তা বাচ্চাদের সঙ্গে আমরা একই সঙ্গে র্যালি করে এই প্রোগ্রামটা করলাম। আমি আজকে এসেছি চাঁদুর ফরেস্টে, আরামবাগ চাঁদুর ফরেস্ট। আজকে যেহেতু 14ই জুলাই বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য ফরেস্টে একটা ছোট্ট প্রোগ্রাম রাখা হয়েছে। আর আমি এসেছি লিটল অ্যাঞ্জেল নার্সারি স্কুলে তরফ থেকে, কেন কি আমার বাচ্চা এখানে পড়ে এই স্কুলে। তো ওদের নাচের এবং গানের প্রোগ্রাম আছে এবং গাছ লাগানোরও অনুষ্ঠান আছে। তো ওরা এখানে বৃক্ষরোপণ করেছে, নাচ গান এর মধ্য দিয়ে ওরা প্রোগ্রামটাকে খুব সুন্দর করে তুলেছে। আজ যে আমাদের রাজ্য বন মহোৎসব উৎসবটা শুরু হতে চলেছে, সেটা আসলে কলকাতাতে আজ এখন হয়তো শুরু হতে চলেছে। সকাল 11টায় সময় ছিল, তো হয়তো আর 5 মিনিটের মধ্যেই সেটারও উদ্বোধন হয়ে যাবে। তো প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ বন বিভাগ তার সমস্ত বিভাগীয় বন বিভাগ দ্বারা এই উৎসবটা পালন করে চলেছে। এবং এই উৎসবের মূল লক্ষ্যই হচ্ছে কিছুমাত্র গাছের সংখ্যা বৃদ্ধি করা এবং একটা মানুষের মধ্যে একটা সচেতনতা নিয়ে আসা গাছপালা রোপণ এবং তার পালন সম্পর্কে। তো এখানে উপস্থিত যারা যারা আছে তারাও যদি নিশ্চয়ই কিছুটা মাত্র গাছপালার পরিচর্যা এবং রোপণ সম্বন্ধে সচেতন হয়ে যায়, তাহলেই এটা একটা ছোটোখাটো সাকসেসফুল বলে মনে করা হবে। তো এই বলে আমি এই বন মহোৎসবের সর্বতোভাবে এর সাকসেস কামনা করে এখানেই আমি শেষ করছি। আমি কমল সাহা, সহ বিভাগীয় বনাধিকারিক, হাওড়া ডিভিশন।